বাহারি রকমের চপ দিয়ে সন্ধ্যাবেলা সবাই মিলে একসাথে খেলাম, সেই স্বাদ। তো তার জন্য বেগুনির চপটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিব ঠ্যাঙের চপ। তো ঠ্যাঙের চপটা আগে থেকে সব রকম মশলা দিয়ে আগে থেকে বেসনটা মাখিয়ে নিয়েছিলাম। এখন ঠ্যাঙের চপটা তুলে নিলাম। এখন দিব ধনিয়া পাতার চপ। তো ধনিয়া পাতার চপটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে ভেজে তুলে ফেললাম। তো চলেন কাটাকাটি করি। তো এখন আমি বেগুনটা কেটে নিয়েছি, নিয়ে সুন্দর করে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। এখন নিব হচ্ছে ধনিয়া পাতার গোড়াটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে যে কয়জন খাবো ওই কয়টা নিয়ে নিয়েছি। এখন বেসনটা মাখিয়ে নিলাম। সব রকম মশলা প্রথমে লবণ দিলাম, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া দিয়ে এরপরে আপনারা চাইলে বেকিং সোডা বা বেকিং পাউডার দিতে পারেন, তাহলে কিন্তু ভালো ফুলবে আর খেতেও কিন্তু অনেক স্বাদ লাগবে। তো আবারও সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। যত ফেটাবেন তত কিন্তু সব রকম চপ ফুলে যাবে। তো আপনারা কে কে চপ খেতে পছন্দ করেন, তাও আবার যদি সন্ধ্যাবেলা হয় তার সাথে যদি আবার মুড়ি মাখানো হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগবে আর অনেক দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। তো এই সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে পরিবারের একসাথে সবাই মিলে অনেকগুলো চপ ভেজেছি। সব রকম চপ ভেজে টেস্ট করে খেয়ে দেখেছি, যা স্বাদ। দোকানের থেকে কিন্তু বাসায় বানালেও খরচটাও কম, আবার খেতেও কিন্তু অনেক স্বাদ, আবার কিন্তু ভেজাল ছাড়াও খাওয়া যাবে। এটাই কিন্তু সত্যি কথা। তো আপনারা বাসায় সব রকম জিনিস দিয়ে বাসায় করে খাবেন। তো সব রকম ভাজাভাজি শেষ, এখন মুড়ি মাখাবো। তো এখানে সব রকম সালাদ নিয়ে নিয়েছি, টমেটো, শসা, তারপরে নিয়েছি গাজর, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, তারপরে নিয়েছি টমেটো দিয়ে মুড়ির মধ্যে দিয়ে দিলাম। এখন দিব আপনার চানাচুর, তারপরে দিব বুট, তারপরে অনেক রকমের মশলাপাতি দিয়ে মুড়িটা মাখাবো। খেতে কিন্তু দারুণ মজা আর টেস্ট ছিল দ্বিগুণ। এরপর চানাচুরটা দিয়ে দিলাম, দিয়ে ধীরে ধীরে সব কিছুই দিব। আমরা কিন্তু মুড়ি মাখানোর সসটা দিলে কিন্তু আরও মজা লাগতো, তো সসটা কিন্তু দিইনি। তো পরবর্তীতে আমি সস নিয়েছিলাম। তো এখন বেগুনিটা হাত দিয়ে চিড়ে চিড়ে দিয়ে দিব। এই তো রোজার মাস চলে এসেছি, শুধু বেগুনি খাওয়াই হবে এখন। তো তারপরেও আমরা রোজা না আসতেই প্রতিবারই আমরা খাই। তো এখানে ধনিয়ার চপটাও একটা ভেঙে দিলাম, খেতে কিন্তু তাহলে দারুণ মজা লাগবে। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে চটকে চটকে হাতে মাখিয়ে নিব। যত মুড়ি মাখাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে আমরা সয়াবিন তেল দিয়েছি, আর সয়াবিন তেল দিয়ে কিন্তু মুড়িটা মাখাই। সরিষার তেল দিই, কিন্তু সরিষার তেলটা আমার অতটা পছন্দ না, তাই জন্য সয়াবিনটাই দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু খাওয়ার পালা। আপনাদের যদি খেতে ইচ্ছে করে অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন, আর না হলে বাসায় কিন্তু বানিয়ে খাবেন। মুড়িটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। এখন নেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা যা টেস্ট, খেতে দ্বিগুণ মজা ছিল। এখন নেব পায়ের চপ। পায়ের চপটাও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। কে রান্না করছে দেখতে হবে না? আপনাদের বৃষ্টি